প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন ছিল? লুকাই লুকাই প্রেম করা, ফ্যামিলি থেকে লুকিয়ে লুকাই লুকাই টেক্সটিং করা, সো এইসব বিউটি প্যাজেন্টে কম্পিটিশন থেকে এসে নিজের ক্যারিয়ারটা করতে চাই, তাদের জন্য আসলে অনেক ডেডিকেশনসের দরকার আছে। আমরা নিজেরা ভালো আছি, বাট আমাদের আশেপাশে যে কুকুর বিড়ালি ধরে নেই তারা ভালো নেই, বা আশেপাশে যে মানুষগুলো আছে তারা ভালো নেই। প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন ছিল? বিয়ে করছেন কবে? আর কি সিঙ্গেল যারা থাকে তাদেরকে কি এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ফেস করতেই হয়, সেটা ফেসবুক বলো কিংবা বাসা থেকে বলে, আত্মীয় স্বজন বলে, সবাই মেয়ে তো বড় হয়ে গেছে, তালগাছ হয়ে গেছে, বিয়ে করবে কবে? আচ্ছা, তোমার বর পেতে কিংবা বয়ফ্রেন্ড পেতে সমস্যা? আমি চাই না বয়ফ্রেন্ড আছে কিনা। আচ্ছা, আমাদের কোশ্চেনের আনসার দাও। প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন ছিল? যখন প্রথম প্রেম করেছি জীবনে, প্রেম জিনিসটা কি সেটা তো বুঝতাম না। সবাই আশেপাশে সবাই প্রেম করছে, ফ্রেন্ডরাও প্রেম করছে, ওকে সেই হিসেবে আমারও প্রেম করতে হবে, সেই জায়গা থেকে প্রথম প্রেমটা করা। ভালো সময় ছিল, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। তো ওই যে মুচকি মুচকি লুকাই লুকাই প্রেম করা, ফ্যামিলি থেকে লুকিয়ে লুকাই লুকাই টেক্সটিং করা, সো প্রেমগুলো কোথায় হারিয়ে গেল? প্রেম তো আসবে যাবে না, সেটা তো হবে অ্যাকচুয়ালি, মানুষ অনেকটা বহুগামী। সো দেখা যায় এক জায়গায় অনেক দিন একটা মানুষ হয়তো থাকতে পারে না কিংবা অ্যাডজাস্ট হয় না, এটা হতেই পারে। তারপর এখন কেমন আছো তুমি? এখন তো তুমি সিঙ্গেল নাকি ইন রিলেশনশিপ? আমি ভালো আছি। নিজের লাইফটা নিজেকেই তো নিয়ে যেতে হয় সাজিয়ে গুছিয়ে। সেই জায়গা থেকে অনেক কাজ করার বা অনেক পরিশ্রম করার দরকার আছে নিজেকে মেন্টালি স্ট্রং রাখা। তো সেই জায়গায় আরেকটা মানুষের সাথে থেকে যখন আমি ওটাকে ঠিকভাবে পালন করতে পারবো না, রেসপন্সিবিলিটি ঠিকভাবে, ইটস কাইন্ড অফ রেসপন্সিবিলিটি যে, তো আমার কাছে মনে হয়েছে যে এখন ব্রেক নেওয়া ভালো। নিজের পড়ালেখাটা, নিজের ক্যারিয়ারটা যেখানে চাই সেখানে নিয়ে যেতে চাই। তারপরে একটা সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে তুমি এসছো এবং তুমি প্রথম হয়েছিলে মিস ইউনিভার্স বাংলাদেশ 2019। এরপরে আসলে তোমার যদি দায়বদ্ধতা থেকে বলি যে আরো যারা নারীরা আছেন কাজ করছে কিংবা যারা মিস ইউনিভার্স বাংলাদেশ হতে চায়, তাদের জন্য তুমি কি বলবে? যারা মিস ইউনিভার্স বাংলাদেশ বা প্যাজেন্ট্রি, বা আমি বলবো যে এইসব বিউটি প্যাজেন্টে কম্পিটিশন থেকে এসে নিজের ক্যারিয়ারটা করতে চাই, তাদের জন্য আসলে অনেক ডেডিকেশনসের দরকার আছে, অনেক কিছু শিখে আসা দরকার আছে। কি কি জিনিস শিখে আসার দরকার আছে বলে মনে শিখে এসে বলতে নিজেকে প্রেজেন্টেবল ভাবে উপস্থাপন করা, নিজের ক্যারেক্টারটা বোঝা, মানুষের সাথে খাপ খাওয়ানোর যে প্রয়োজনীয়তাটা আছে সেটা, অ্যাডজাস্টমেন্ট বা সব কিছুই। এখন তো সোশ্যাল মিডিয়া আছে, এখন আসলে এতটা কঠিন না তাদের জন্য। কিছু বেসিক স্কিলস থাকা দরকার, মেকআপ করতে জানা, কথা বলা সুন্দরভাবে, কনফিডেন্ট হওয়া। শুধু সোশ্যাল মিডিয়াতেই না, মানে সোশ্যাল মিডিয়া ফোন থেকে বাইরে যে দুনিয়াটা আছে, রিয়েল মানুষগুলোর সাথে কানেক্ট করা, এটা আর প্রকৃতির সাথে কানেক্টেড থাকা, আমার মনে হয় এটা খুবই দরকার। এই প্রকৃতির সাথে কানেক্টেড থাকা, সেটাতে কি বোঝাচ্ছ আর কি? মাদার নেচার বা আমাদের আশেপাশের যে লিভিং থিংস বা অর্গানিজম আছে তাদের যেন আমরা টেক কেয়ার করতে পারি। তো আমরা নিজেরা ভালো আছি, বাট আমাদের আশেপাশে যে কুকুর বিড়ালি ধরে নেই তারা ভালো নেই, বা আশেপাশে যে মানুষগুলো আছে তারা ভালো নেই, তাদের জন্য আমাদের কেয়ার অ্যান্ড তাদের জন্য আমাদের কিছু কাজ করা উচিত। এটা আমাদের একটা দায়িত্ববোধতা থাকা উচিত। তো আমাদের শিরিন আক্তার শিলা সেই দায়িত্ববোধ থেকে কি কি কাজ করেছে? আমি আমার কালচার নিয়ে একটা কাজ করেছিলাম যে রিক্সা আর যেন হারিয়ে না যায়। তো সেটার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে একটা ছোট করে প্রজেক্ট করেছিলাম, সেটা হলো দ্বিতীয় অধ্যায় চায়ের কাপের রিক্সা চিত্র। এটা মূল মোটিভ ছিল যে চায়ের টং যেহেতু আমাদের বাঙালি কালচারের সাথে ঐতিহ্যভাবে মানে এতপ্রতভাবে জড়িয়ে আছে, তো চায়ের দোকানের মাধ্যমে যদি আমরা আমাদের রিক্সা আর্টটাকে হারিয়ে যাওয়া থেকে একটু বাঁচিয়ে তুলতে পারতাম, সো ওই অনুযায়ী আমরা রিক্সা টংগুলোকে রিক্সা পেইন্ট করেছিলাম। সো ইট ওয়াজ আওয়ার মোটিভ যে না, আমাদের যে কালচারগুলো হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা হারিয়ে যেতে দিব না।